যারা করলা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন মাছ দিয়ে করলা রান্না কতটা টেস্ট হয়। যারা পছন্দ করেন না একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লেগে যাবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে তৈরি করব মাছ দিয়ে করলা। চলুন মূল প্রসেসে চলে যাই। লম্বা লম্বা করে কেটে শুধু বিচিগুলো ফেলে দেব। দেখুন কিভাবে শুধু বিচিগুলোই ফেলেছি। এখন কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নেবেন। করলাটাকে একেবারে কিন্তু পাতলা করিনি, কিছুটা মোটা রেখেছি যেহেতু মাছ দিয়ে রান্না করব। এখন আমি মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। মূল প্রসেসে চলে যাই। হাফ কাপ রেগুলার তেলের সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে 4 টেবিল চামচ দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। খুব ভালো করে ভেজে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা দিয়ে দেবেন। ভেজে নেওয়ার পর দেবেন হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো সাথে দেবেন 1 টেবিল চামচ। নুন পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নেবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবেন। এখানে কিন্তু মাথাও দিয়েছি আর লেজ সাথে আছে, এতে কিন্তু করলা খুব টেস্ট হয়। এখন মাছটাকে খুব উল্টে পাল্টে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেবেন। আচ্ছা, একটু জেনে নিন এই করলা কেন তিতা হবে না। করলাটা যখন দেবেন গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন। করলা দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করবেন না। প্রথমেই খুব ভালো করে নেড়ে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে করলাটাকে সেদ্ধ করব। আচ্ছা, করলা কিন্তু সবুজ রং রাখার জন্য কখনোই ওভারকুক করতে যাবেন না, সেক্ষেত্রে করলার রং সবুজ থাকবে না। গ্যাসের ফ্লেম লো করেও রান্না করবেন না, সেক্ষেত্রেও করলার রং কিন্তু সবুজ থাকে না। তাই জেনে নিন, গ্যাসের ফ্লেম রাখবেন মিডিয়াম আর করলাকে ওভারকুক করবেন না। খুব দ্রুত কুক হওয়ার সাথে সাথে নামিয়ে দেবেন। তৈরি কিন্তু আমার মাছ দিয়ে তৈরি করলা। যদি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।